তো বাংলাদেশে ইসলামের ইতিহাস আলোচনা করব। বাংলাদেশটার অবস্থান যেহেতু ভারতীয় উপমহাদেশে, সেই জন্য আমার কথাটা ভারতীয় উপমহাদেশে ইসলামের আসা থেকে শুরু করেই হবে। ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন, তারপরে এখানে চড়াই উতরাই এবং বর্তমান অবস্থা, আগামীর আকাঙ্ক্ষার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব ধাপে ধাপে। তো আমি আমার প্রেসক্রাইব টাইম বা অ্যালটেড টাইমের চাইতে একটু বেশি হইতে পারে, আমি আশা করি এটা পাবো। প্রথমে হচ্ছে ভারতে ইসলামের আগমন ও শাসন। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের আমি যদি ধাপে ধাপে ভাগ করি, তাহলে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারবো। সেটা হচ্ছে যে প্রথম ধাপ সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমনের সময়টা, আগমন এবং এখানে বিস্তারের সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে প্রথম ধাপ, সেটা হলো সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে সুলতানি আমল 1206 থেকে 1526 পর্যন্ত। এরপরে আরেকটা ধাপ হচ্ছে মুঘল আমল 1526 থেকে 1857 পর্যন্ত। আমরা এই তিনটা ধাপের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথম ধাপ হচ্ছে সপ্তম শতাব্দী থেকে আরব বণিকরা ভারতীয় অঞ্চলে, পশ্চিম উপকূলে বিশেষ করে আসতে শুরু করেন, এবং তারা বাণিজ্যের জন্য আসলেও তারা শুধু বাণিজ্য করতেই আসতেন না, তারা দ্বীনের প্রচারও করতেন। তাদের মাধ্যমে দ্বীনের এখানে সূত্রপাত হয়। এরপরে আরেকটা বিষয় আমরা জানি যে 712-তে মনে হয় মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন। তো উনি এসেছিলেন এই অঞ্চলে একটা দুর্ঘটনাকে অ্যাড্রেস করার জন্যই বলা যায়। তখন উমাইয়া খেলাফতের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ছিলেন। উনি খেলাফত চালিয়েছিলেন 86 থেকে 96 হিজরি পর্যন্ত, 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উমাইয়া খলিফা ছিলেন। তো সেই সময় আমাদের এই ভারতীয় উপমহাদেশের এই দিকে রাজা দাহির ছিল তখন এই অঞ্চলের শাসক। তো রাজা দাহিরের সে দেবল টেবল দিয়ে বেশ কয়েকটা জায়গা ছিল তার শাসন অঞ্চল। তো সেই অঞ্চলের সমুদ্র উপকূলে মুসলমানদের একটি জাহাজে মুসলমানদের নারী এবং মুসলমানদের কিছু ব্যবসায়ীও ছিল, তাদের উপরে জলদস্যুরা আক্রমণ করে। সেই আক্রমণকারীরা পরে রাজা দাহিরের কাছে যে আশ্রয় পায়, এবং তখন ইরাকের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো উনি হচ্ছে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের অধীনেই গভর্নর ছিলেন। তো হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত শক্তিশালী একজন জবরদস্ত গভর্নর ছিলেন। তিনি রাজা দাহিরের কাছে এর বিচার চেয়েছিলেন, এবং তাদের কে বিচার করতে অস্বীকার করে হচ্ছে রাজা দাহির। ফলে উনি ছোট ছোট দুইটা অভিযান প্রথম চালিয়েছিলেন, সেই দুটো অভিযান সফল হয়নি। পরে উনার ভাগ্নে মোহাম্মদ বিন কাসিমকে পাঠায়, এবং সেটা উনি জয় করেন রাজা দাহিরের এই অঞ্চল। এইভাবে তার মাধ্যমে এখানে ইসলামী শাসন শুরু হয় এবং ইসলামের প্রচার লাভ করে। এটা হলো ইসলামের প্রাথমিক আগমন। এই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রাথমিক আগমন হিসেবে এটা ধরা হয়। 2 নম্বর ধাপটাকে আমরা বলতে পারি সুলতানি আমল। এই ভারতীয় উপমহাদেশে শাসন ব্যবস্থায় সুলতানরা শাসন করতেন, সেটাকে সুলতানি আমল বলা হয়। 1206 থেকে 1526 পর্যন্ত। মোহাম্মদ ঘোরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক ইনি দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। এইটা হলো 1206 সালের ঘটনা। এই সময় আমাদের বাংলায় এসেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 1204 সালে এসেছিলেন তিনি। এখানে এসে সুলতানি আমলে মোটামুটি আমাদের এই অঞ্চলটা বাংলায় স্বাধীনভাবেই শাসন করত। দিল্লির নিয়ন্ত্রণে তারা স্বাধীন করেছেন খুব কমই, স্বাধীনভাবে তারা শাসন করতেন। তারা ইসলামিক কায়দায় শাসন ব্যবস্থা চালাতেন। তাদের হচ্ছে বিচারে কাজীরাই বিচার করতেন। তাদের সাজা শাস্তি, উত্তরাধিকার আইন, বিবাহ ইত্যাদি সবকিছু ইসলামী আইন অনুসারেই চলতো। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যত্যয় ছিল, কিন্তু মোটামুটি শাসন ব্যবস্থা ইসলামী ছিল। তো এই সুলতানি আমলে যারা রাষ্ট্র বা দেশ শাসন করেছেন, তাদের মধ্যে আমরা দেখব যে এই সময় বাংলায় নিজস্ব মুদ্রা চালু হয়েছিল, নিজস্ব শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং বাংলায় স্বকীয় মুসলিম স্থাপত্য, গৌড়, পানাম,
সাত গম্বুজ মসজিদ ইত্যাদি এগুলো গড়ে ওঠে তখন। দিল্লি সুলতানি শাসন 5টি বংশ অতিক্রম করে। এই সুলতানদের 5টা বংশ পাওয়া যায়। একটা হলো মামলুক বংশ 1206 থেকে 1290, একটা হলো খলজি বংশ, এরা 1290 থেকে 1320, তারপরে তুঘলক বংশ 1320 থেকে 1414, তারপরে সাইয়েদ বংশ 1414-1451, লোধি বংশ 1451 থেকে 1526। বাংলায় এই সময় স্বাধীন সুলতানরা শাসন করতেন। বাংলার তখনকার স্বাধীন সুলতানদের একজনের নাম হচ্ছে ইলিয়াস শাহ, আরেকজন হলো হোসেন শাহ। এরা শাসন করতেন তখন বাংলায়। এরপরে 3 নম্বর ধাপ মুঘল আমল 1526 থেকে 1857। 1526 সালে বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল শাসন প্রতিষ্ঠা করেন। এরপরে ধারাবাহিকভাবে সম্রাটদের নাম যদি আমরা বলি তাহলে দেখব যে বাবর হলো মোগলদের প্রথম, তারপরে হুমায়ুন। তো হুমায়ুনকে কিছুদিনের জন্য বিতাড়িত করতে পেরেছিল শেরশাহ, পরে আবার হুমায়ুন ফিরে এসেছিলেন। তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে আওরঙ্গজেব। আমাদের লোকজন একটা হচ্ছে ছন্দবদ্ধ একটা কথার মাধ্যমে এনাদের নাম মনে রাখেন, এরকম যে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব এইভাবে বললে, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে বললে মুঘল শাসকদের নামগুলো সব হয়ে যায়। তো ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ক্রমশ দুর্বল হতে থাকে। শেষ সম্রাট ছিলেন শাহ বাহাদুর শাহ জাফর 1837 থেকে 1857। তিনি 1857 সালে যখন আমাদের এদেশে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ তো ব্রিটিশরা দমন করে ফেলেছিল এবং তখনই হচ্ছে মূলত বাহাদুর শাহ জাফর হয়ে যায়, বন্দী হয়ে যায় এবং মুঘল শাসনদের সমাপ্তি ঘটে যায়। বাংলাদেশে ইসলামের আগমন সময় ও প্রক্রিয়া আমরা প্রথমে ভারতীয় উপমহাদেশের কথাটা বলে নিয়েছি। তো ইসলামের আগমন তো আমরা প্রথমে বলে নিয়েছি যে 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে বণিকদের মাধ্যমে আসছে, তারপরে মোহাম্মদ বিন কাসেমের মধ্যে আসছে, এরকম বিভিন্নভাবে আসছে। ইসলাম আসলো কিভাবে, উপায় কি? তো এখানে উপায়ের মধ্যে একটা উপায় বলা হয়েছে যে বণিকরা বাণিজ্য উপলক্ষে আসলেও তারা ইসলামকে প্রচার করেছেন, এখানে সেটা একটা উপায়। আর একটা উপায় এরকম খুব জনপ্রিয়ভাবে প্রচলিত আছে যে এদেশে পীর সুফি, পীর মাশায়েখদের মাধ্যমে দেশে ইসলাম আসছে। তো সেই কথাটাই আমিও যা অনুসন্ধান করলাম এরকম একটা পেলাম, তথ্য পেলাম। তো আমাদের এদেশে ভারতীয় উপমহাদেশে ইসলামের কাজ করেছেন পীর মাশায়েখরা। তার মধ্যে একজনের নাম এরকম আমরা জানি যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি ভারতীয় উপমহাদেশে কাজ করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি কাজ করেছেন। তাও উনাদের সময়কালটা আমি এখনো বের করতে করিনি, অবশ্য খুঁজি নাই, সময় কম ছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1301 সালে সিলেটে আসেন। শাহজালাল সিলেটে, উনি এসে তো সিলেটকে যে সেই গোরগোবিন্দ ইত্যাদি ওনাদের বিরুদ্ধে ফাইট করেছিলেন মনে হয়। শাহজালাল 1301 সালে সিলেটে আসেন। তিনি দিন প্রচার করতেন। তার প্রচারটা ভালোই ছিল, সঠিক পন্থাই ছিল। পীর পন্থার ভিতরে সাধারণত বেদাত ঢুকে যায়। তো আমি যতটুকু পেয়েছি শাহজালালের যে ইসলাম প্রচারের রীতি সেটা সঠিক পন্থাই ছিল। তার মধ্যে বেদাতি পন্থা প্রবেশের কথা পাওয়া যায় না। আর শাহ পরাণ উনি শাহজালালের ভাগ্নে হতেন। তারা একসাথে এসেছিলেন এবং তারা সিলেট এলাকায় দিন প্রচার করেছেন। খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি খুলনায় এসেছেন। বায়জিদ বোস্তামি 1308 সালে এসেছেন। তিনি বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। এনারা হচ্ছে পীর মাশায়েখ, এনারা সুফিবাদের মাধ্যমে বা মানুষকে দ্বীনি তাসাউফের মাধ্যমে তারা দিন প্রচার করেছেন। তবে তারা হচ্ছে বেদাত পন্থার মানুষ ছিলেন না, তারা সঠিক পন্থায় দিন প্রচার করেছেন। রাজনৈতিকভাবে এদেশে ইসলাম সেটা হলো বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং উনার শাসনের আমলে বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার, শিক্ষা দীক্ষা, মসজিদ মাদ্রাসা ইত্যাদি যথেষ্ট উন্নতি অগ্রগতি অর্জিত হয়। আর সামাজিক ন্যায় বিচার এটা মুসলমানদের একটা বড় হাতিয়ার ছিল। হিন্দু সমাজ ব্যবস্থায় ছিল হচ্ছে জাতিভেদ, ওরা যে বর্ণভেদ আমরা যেগুলো জানি তার চাইতে অনেক বেশি আছে। আমরা জানি কি ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এরকম কি আছে না? তো এরকম ভিতরে আরো নানানটা আছে। এই সমস্ত নানান জাতিভেদের কারণে ওরা খুবই নির্যাতিত থাকে, অবহেলিত থাকে এবং আমি একসময় 1988 সালে এক হিন্দু বাড়িতে পড়াইতাম। হ্যাঁ? তো ওই বাড়িতেও দেখতাম যে ওদের ভিতরে ব্রাহ্মণদের এগেইনস্টে খুবই রাগ আছে। ওরা নিন্দে করতে পারলে ছাড়ে না ব্রাহ্মণদের। সাধারণ হিন্দুরা ব্রাহ্মণদের বিরুদ্ধে খুবই রোষ
লালন করে ভিতরে। তো এইরকম ওদের জাতিভেদ ছিল, যার ফলে মোহাম্মদ বিন কাসেম যখন এসেছিলেন, উনার যুদ্ধে কিন্তু ওই এলাকার নিম্নবর্ণের হিন্দুরাও সাহায্য করেছিল এবং এই এলাকায় তখন বৌদ্ধরাও ছিল, কিছু বৌদ্ধরাও সাহায্য করেছিল। তো এভাবে করে ওই জাতিভেদের বিরুদ্ধে মুসলমানদের যে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, এইটা হলো ইসলাম প্রচারে বড় সাহায্য করেছিল। মুঘল শাসনের পূর্বে বাংলায় ইসলামের অবস্থা কেমন ছিল, সেরকম যদি একটা জিজ্ঞাসা নিয়ে আসি, সেই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের আগমন হয়েছিল সপ্তম শতকে বণিক সুফিদের মাধ্যমে। তো তখন রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল? তখন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নালন্দা জয় করার পর থেকে বাংলায় মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। তারা সরাসরি দিল্লি সালতানাতের অধীনে একটি প্রদেশ বা সুবা হিসেবে বাংলায় শাসন করতেন। ইখতিয়ারউদ্দিন কিন্তু দিল্লি শাসনের অধীনেই ছিলেন, যদিও পরে স্বাধীন শাসন ব্যবস্থা এসেছিল, কিন্তু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি দিল্লির সালতানাতের অধীনে থেকে শাসন করতেন একটা সুবার প্রধান হিসেবে। আর সুবার প্রধানদেরকে সাধারণত সুবাদার বলা হয়, তবে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সাথে সুবাদার শব্দটা আমি শুনিনি কখনো। কিন্তু ধীরে ধীরে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা হয় 1338 থেকে। এই সুলতানি শাসন আমলের অধীনে যে এরা স্বাধীন হয়, সেটা হলো 1338 এর পর থেকে, ইলিয়াস শাহর সময় থেকে। সুলতানগণ বাংলায় মুসলিম শাসনকে সুসংহত করেন, নতুন প্রশাসনিক কাঠামো, মসজিদ, মাদ্রাসা, খানকা ইত্যাদি গড়ে তোলেন। এইভাবে তখন দেশে ইসলামের খেদমত চলতে থাকে। ইসলাম প্রচারের মাধ্যম: সুফি সাধকরা শাহজালাল, শাহপরান, খান জাহান আলী প্রমুখ বাংলার নানা অঞ্চলে ইসলাম প্রচার করেন। আর রাজনীতিতে ইসলামী আইন, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে ইসলাম প্রচারিত হয়। আর ন্যায় বিচার দেখে মানুষ অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেছে, ইনসাফ দেখে, সাম্য দেখে, সেটাও ইসলাম প্রচারের একটি মাধ্যম। ইসলামের বিস্তারের ধরনটা কেমন ছিল? এই অঞ্চলে ইসলামের বিস্তারটা জোর করে কোনো অঞ্চলেই জোর করে হয়নি। মানুষ মুসলমানদের আদর্শ দেখেই শান্তিপূর্ণভাবে ইসলামকে কবুল করেছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা ইত্যাদির মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। এমনকি সাধকরা তখন গ্রামাঞ্চলে কৃষকদের কাছে চলে যেতেন, যে সাধারণ মানুষদের সাথে মিশতেন। এখন অনেকটা নগর ভিত্তিক জীবন ব্যবস্থা যতটা বেশি, তখন গ্রাম ভিত্তিক জীবন ব্যবস্থাটা বেশি ছিল। সেই জন্য মানুষ গ্রামে সাধারণ মানুষের কাছে মিশে যেতেন এবং এই সমস্ত আল্লাহর ওলিরা মানুষের সাথে মিশে যে তাদের কাছে দ্বীনের প্রচার করতেন, তারা তাদেরকে খুব গ্রহণ করতেন, ভক্তি করতেন। এভাবে গ্রাম পর্যায় থেকে, শেকড় থেকে ইসলামের প্রচার বিস্তার লাভ করে। সামাজিক সাংস্কৃতিক প্রভাব: ইসলামের প্রভাবে বাংলায় নতুন সমন্বিত সংস্কৃতি গড়ে ওঠে, যেখানে ইসলামী আধ্যাত্মিকতা, ফার্সি ভাষা, সাহিত্য, স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটে। মুঘল শাসনের পূর্বে ইসলামের অবস্থার সারসংক্ষেপ যা বলবো না, ওটা বলা হয়ে গেছে বিস্তারিত হবে, সংক্ষিপ্ত আকারে আর বলতে গেলাম না। মুঘল শাসন আমলে বাংলায় ইসলামের প্রসার। রাজনৈতিক স্থিতিশীলতা, ইসলামের প্রসার: মুঘল শাসন আমলে মুঘল শাসন বাংলায় শুরু হয় হলো 1576 খ্রিস্টাব্দে দাউদ খান কাররানির পতনের মাধ্যমে। মুঘলরা শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসে, শান্তিপূর্ণ পরিবেশে ইসলামের প্রচার ও চর্চা হতে থাকে। প্রশাসন ও ইসলামী প্রতিষ্ঠান: মুঘলরা বাংলায় নতুন নতুন শহর, দুর্গ, প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলে, ঢাকা, রাজমহল, মুর্শিদাবাদ ইত্যাদি। এসব নগরে বিপুল মসজিদ, খানকা, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের কাজ চলতে থাকে। ইসলামী শিক্ষা ও শাসন ব্যবস্থা মুঘলদের আমলে যথেষ্ট প্রসারিত হয়। সুফি দরবেশদের মাধ্যমেও ইসলামী কার্যক্রম চলতে থাকে। মুঘল আমলে বহু সুফি সাধক বাংলায় আসেন এবং গ্রামে গঞ্জে ইসলামের প্রচার করেন। স্থানীয় কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তারা ইসলাম প্রচার করেন। বিশেষ করে পূর্ব বাংলা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অর্থনীতি ও ইসলাম: মুঘল আমলে বাংলার অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে, বিশেষ করে বস্ত্রশিল্প, সিল্ক, মসলিন। মুঘল আমলে কিন্তু আমাদের এই বাংলায় মসলিন কাপড়ের খুব খ্যাতি হয় এবং তারা এই কাপড়গুলো রপ্তানি করত। তো কিভাবে যে এই মসলিন তারা করতে পারত, তার গোড়ার খবরটা আমরা জানি না, তাদের কারিগরি দক্ষতার রহস্য আমাদের জানা নেই। কিন্তু তারা এটা করেছিলেন যেটা পরবর্তীতে হয়তো ব্রিটিশরা এসে ধ্বংস করে দিয়ে যায়। এই সমৃদ্ধি মুসলমানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। তারা যে এই যে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি লাভ করেছেন, শিল্পকর্মে অগ্রগতি লাভ করেছেন, এই যে অর্থনৈতিক মর্যাদা, এটা ইসলামের মর্যাদার ক্ষেত্রেও ভূমিকা পালন করে। ইসলামী ওয়াকফ, দান খয়রাতের মাধ্যমে মসজিদ মাদ্রাসা টিকে থাকে। আমরা কিছুদিন আগে ভারতে দেখলাম যে ওয়াকফ সম্পত্তির মালিকানাটা মুসলমানদের হাত থেকে ওরা হিন্দুদের হাতে নিয়ে নিচ্ছে। আসলে এই মুঘল আমলেই মসজিদ পরিচালনা, মাদ্রাসা পরিচালনা, তার জন্য মানুষ যথেষ্ট পরিমাণ জমি জমা ওয়াকফ করত। সেই হিসাবে মসজিদ মাদ্রাসা যথেষ্ট নিজস্ব সম্পদ আছে। তো সেই সম্পদগুলো মুসলমানরাই নিয়ন্ত্রণ করতো এতদিন। এখন সেগুলোর উপরে তারা কর্তৃত্ব আরোপ করার জন্য এগুলোতে তারা নিজেদের কর্তৃত্ব বসানোর চেষ্টা করতেছে। তো এইভাবে ওয়াকফ, মসজিদ মাদ্রাসার জন্য জমি দান করা,
এবং এগুলো নিজস্ব শক্তিতে অর্থনৈতিকভাবে বলীয়ান হওয়া, এটা ইসলাম প্রচারের ক্ষেত্রে এবং ইসলাম প্রতিষ্ঠানের একটা ভিত্তি দাঁড় করানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। সাধারণ মানুষের মধ্যে ইসলামের প্রচার, গ্রামীণ কৃষক রা ইসলাম গ্রহণ করেছেই, এমনকি হিন্দু সমাজের মধ্যে কঠিন জাতিভেদ প্রথা থেকে মুক্তি পেয়ে অনেকে ইসলাম কবুল করেছেন। ইসলামের এই যে সাম্য এবং জাতিপাত ভেদ নাই, এইটাকে দেখে তারা তাদের নিজস্ব এই জাতপাতের এই হিন্দু বর্ণ বৈষম্যবাদী ধর্মটাকে পরিত্যাগ করে তারা ইসলাম কবুল করেছে। ইসলাম সাধারণ মানুষের ধর্মে পরিণত হয় শুধু শহরাঞ্চল বা অভিজাত শ্রেণীর মধ্যে নয়, বরং সর্বসাধারণের মধ্যে ইসলাম প্রচার লাভ করে। এরপরে আমরা প্রথম আমল, সুলতানি আমল, মুঘল আমল ইত্যাদি বলার পরে এখন চলে আসলাম ব্রিটিশ শাসন আমল। ব্রিটিশ শাসন আমলে মুসলমানদের অবস্থা যথেষ্ট চাপের মধ্যে পড়ে যায়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটে যায়। ১৭৫৭ সালে পলাশীতে নবাব সিরাজদৌল্লার পরাজয় হলো। ওরা তখন কতটুকু শাসন পেল? ওরা তখনও কিন্তু টোটাল ইন্ডিয়া, ভারতের শাসন পায়নি তখন। তখন ওরা পেয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার এই ৩ টা জায়গার শাসন পেয়েছিল। পরে এভাবে ওরা আস্তে, আস্তে বিস্তার লাভ করতে থাকে। তখনকার শাসকদের কাছ থেকে বিভিন্ন জায়গায় দেওয়ানি লাভ করে, অর্থাৎ ওই কর আদায় করা ইত্যাদি এই সমস্ত ক্ষমতা লাভ করে। ওরা আবার নিজেরা জনগণের কাছ থেকে কর আদায় করত না। ওরা হচ্ছে জমিদারি সৃষ্টি করে দিয়েছিল। জমিদারদের কাছ থেকে কর নিত ওরা, জমিদাররা সাধারণ কৃষকদের কাছ থেকে নিত। এভাবে সাধারণ কৃষকরা নির্যাতিত হইতো জমিদারের কাছে, আর জমিদাররা টাকা দিয়ে করতে হচ্ছে শাসকদের কাছে। এইভাবে ব্রিটিশ শাসকদের কাছে আমরা মোটামুটি স্তরে, স্তরে আটকায় গিয়েছিলাম। তো এইভাবে করে ওরা আস্তে, আস্তে যখন এখানে সিপাহী বিদ্রোহটা হয়েছিল মূলত মুসলমানদের নেতৃত্বেই। এই সিপাহী বিদ্রোহ ১৮৫৭ সালে এইটাও যখন ফেল করে, তখন টোটাল ভারত উপমহাদেশ ওরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন হচ্ছে ব্রিটেনের রানী ছিল ভিক্টোরিয়া। এই ব্রিটেনের ভিক্টোরিয়া রানীর শাসনে তখন এই দেশে তার নামে শাসন চলতে থাকে। মুসলমানরা দীর্ঘদিন শাসক শ্রেণী হিসেবে অভ্যস্ত ছিল। হঠাৎ করে ক্ষমতাচ্যুত হয়ে তারা রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে পিছিয়ে পড়ে। আমরা জানি যে সেই প্রথম যুগ থেকে শুরু করে সুলতানি আমল, মুঘল আমল ইত্যাদি আমল দিয়ে মুসলমানরা দীর্ঘদিন এই এলাকায় শাসক ছিল। আর যখন ইংরেজরা শাসন নিয়ে নিল, তখন যারা শাসক ছিল তখন তারা হয়ে গেল অধঃপতিতদের চাইতে আরো অধঃপতিত। আপনারা হয়তো একটা আয়াত মনে রাখতে পারেন, রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়েছিলেন, তখন উনি উনার সভাসদ বর্গের কাছে বলছিলেন যে, এটার ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আমি তো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিই না। তোমরা যখন আসো তখন সিদ্ধান্ত আমি একা, একা নিব না। তোমরা আমাকে পরামর্শ দাও। ওরা বলেছিল যে নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদিন। আমরা তো বিরাট ক্ষমতাশালী। উলু বাসিন শাদীদিন ফাংজুরি মাযা তা'মুরিন। আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি কি মনে করেন, তবে আমাদের শক্তি সামর্থ্য কম নাই। তখন উনি বলছিলেন কি যে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। যদি কোনো বাদশা কোনো এলাকায় ঢুকে যায়, ইন্নাল মুলুকা, এই মুলুকরা, এই বাদশারা যদি কখনো ঢুকে যায়, জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওখানকার যারা ইজ্জতওয়ালা তাদেরকে জিল্লাতওয়ালা বানায় ফেলে। আইজ্জাতা আহলিহা আযিল্লাতান। তো ওরা যদি এই এলাকায় ঢোকে আর ওরা যদি বিজয়ী হয়ে যায়, তাহলে এখনকার যারা ইজ্জতওয়ালা আছে তাদেরকে জিল্লাতওয়ালা বানায় ফেলে। সুতরাং করো, ওই হাদিয়া পাঠাও, হাদিয়া পাঠাটা কি রিঅ্যাকশন হয় সেটা দেখি। তো এই ঘটনাটাই ঘটছিল। মুসলমানরা এখানে ছিল ইজ্জতওয়ালা, মুসলমানরা এখানে ছিল শাসক, কিন্তু যখন তাদের পরাজয় হয়ে গেছে তখন তারা সবচেয়ে জিল্লাতির মধ্যে পড়ে গেছে। আর হিন্দুরা এটাকে লুফে নিয়েছে। হিন্দুরা আগে মুসলমানদের শাসনাধীনে ছিল, ওরা এখন ব্রিটিশদের শাসনাধীনে গেলে ওদের তেমন লস নাই, বরং একটু লাভ আছে। কিরকম? ওরা ইংরেজরা যখন এদেশে ইংরেজ শাসন ব্যবস্থা চালু করলো, ইংরেজি ভাষা শিখাইলো, ইংরেজি জমিদারি ব্যবস্থা করতে গেল, সবকিছুতে ওরা অগ্রসর হয়ে হচ্ছে ইংরেজদের কৃপাধন্য হলো, বেনিফিশিয়ারি হলো ইংরেজদের। আর মুসলমানরা ইংরেজি ভাষাকেও প্রত্যাখ্যান করেছে, ওদের শাসকদেরকে প্রত্যাখ্যান করেছে। ওদের সাথে অসহযোগিতা করতে যে ওরা হলো শাসন থেকে, দেশের গুরুত্বপূর্ণ পদ থেকে, চাকরি থেকে, এরকম জমিদারি থেকে, সব জায়গা থেকে ছিটকে পড়ে একদম অবহেলিত, পরিত্যক্ত একটা জাতিতে পরিণত হয়েছে। আর যখন তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, যাদের প্রশাসনিক দুর্বলতা এসে যায়, সমাজে গুরুত্বপূর্ণ পজিশন থেকে যারা সরে যায়, তাদের ধর্ম প্রচার করা তখন খুবই কষ্ট হয়ে যায়।
এই জন্য ও হচ্ছে যে আমরা একসময় একটা পড়েছিলাম যে হোয়াট ইজ পলিটিক্যালি রং ক্যানট বি মোরালি রাইট, এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো এরকম মুসলমানরা পলিটিক্যালি উইক হয়ে যাওয়ার কারণে মোরালি স্ট্রং হতে পারে নাই। এই হলো আমাদের মুসলমানদের ব্রিটিশ আমলের শাসন, মুসলমানদের অবস্থা। অর্থনৈতিকভাবে মুসলমানরা জমিদারির থেকে বিচ্যুতই হয়ে যায় বেশি। মাত্র ২-১ জন হয়তো ছিল, বাদবাকি হিন্দুদের হাতে চলে যায়। হিন্দুরা জমিদারি করে। আবার জমিদারদের নির্যাতনের ইত্যাদি ট্যাক্স-ম্যাক্স কর-মর পরিশোধ করতে না পারে অনেক মুসলমানের জমি নিলামে হিন্দু জমিদাররা নিয়ে নিত। কায়দা করে লোন দিত। পরে অনেকদিন চুপ করে থাকতো। বলতো, "তোমার তো লোন সুদে আসলে এত টাকা হয়ে গেছে, তা জমি এখন লিখে দাও।" সাদা কাগজে সই করায় জমি-টমি সব নিয়ে নিত। এই হলো মুসলমানদের অবস্থা ছিল। তো এই ব্রিটিশদের আমলে মুসলমানদের কিছু উল্লেখযোগ্য আন্দোলনও হয়েছিল। সেই সমস্ত আন্দোলনের মধ্যে ফারাইজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়ার নেতৃত্বে ফারাইজি আন্দোলন ছিল। হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলনের জন্য আমরা বিখ্যাত বলে জানি, ফারাইজি আন্দোলন, এটা ব্রিটিশদের আমলে হয়। মুসলমানদের কুসংস্কার, বিদআত ইত্যাদি দূর করার জন্য তিনি আন্দোলনটা করেছিলেন। তিতুমীরের বাঁশের কেল্লার আন্দোলনের নাম আমরা শুনেছি। উনি জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তো এই সমস্ত আন্দোলনগুলো অনেক বড় ভূমিকা রেখেছিল ঠিকই, কিন্তু সফলতাটা আমরা যে কামনা করি সেই সফলতাটা পান নাই। নিশ্চয়ই উনারা আখিরাতে সফল, কিন্তু দুনিয়াবি ইংরেজদের হটাও আন্দোলনে তারা সফল হতে পারেন নাই। উর্দু, ফার্সি প্রভাবিত মুসলিম সাহিত্য কিছুটা দুর্বল হলেও বাংলা ভাষায় মুসলমানদের লেখকরা তখন ধীরে ধীরে উত্থান ঘটতে থাকে ব্রিটিশ আমলে। মুসলিম জাগরণ, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে মুসলমানদের শিক্ষা পিছিয়ে পড়া, এইটা পূরণ করার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়। যেমন স্যার সলিমুল্লাহ, ঢাকার নবাব পরিবারের মানুষ, ইনি মুসলমানদের মধ্যে বললেন যে, "তোমরা ইংরেজি শিক্ষাকে বাদ দিয়ে ব্রিটিশদের সাথে বেশি দূরত্ব বজায় রাখতে যে পিছায় পড়তেছো। তোমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করো, আধুনিক শিক্ষা গ্রহণ করো। করে তারপরে তোমরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে চলে আসো, তাহলে তোমাদের নিজস্ব অর্থনৈতিক ব্যাপারটাও অগ্রগতি লাভ করবে, ইসলামের অগ্রগতি হবে।" এই সমস্ত বুঝ দিতে তিনি সক্ষম হয়েছিলেন। এভাবে করে ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের প্রচেষ্টা স্যার সলিমুল্লাহ করেন। এরপরে আরেকটা আন্দোলন হয়, আলীগড় আন্দোলন। সেখানে স্যার সাইয়্যেদ আহমদ খান, ইনি মুসলমানদের আধুনিক শিক্ষার দিকে নিয়ে আসেন। এইভাবে করে মুসলিম জাগরণ শুরু হয়। আর ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটা প্রতিষ্ঠিত হয়, তার আগে মুসলমানরাও কিন্তু ব্রিটিশ খেতাব আন্দোলন কংগ্রেসের সাথে করতো একসাথে। কিন্তু কংগ্রেস মুসলমানদের দাবি দাওয়া পেশ করতো না। যার ফলে মুসলমানরা বুঝলো যে আমাদেরকে কংগ্রেসের সাথে মিলেমিশে থাকলে হবে না, আলাদা হইতে হবে। তো যার ফলে মুসলিম লীগ তৈরি হয়। আর সেই মুসলিম লীগ কিন্তু তৈরি হয়েছিল বাংলাদেশের ঢাকায়। ১৯০৬ সালের ঢাকায় এইটা মুসলিম লীগ গড়ে ওঠে। তাহলে ব্রিটিশ আমলে মুসলমানদের রাজনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। আর মুসলমানদের শিক্ষা ব্যবস্থায়ও মুসলমানরা একটু পিছিয়ে যায়। সামাজিকভাবে দারিদ্র্য দেখা দেয় এবং কুসংস্কারও ছড়িয়ে পড়েছিল মুসলমানদের মধ্যে। ২-১টি ভালো আন্দোলন ছাড়া বেশিরভাগ অবস্থাটাই নেগেটিভ। এখন ব্রিটিশ খেদাও আন্দোলন মুসলমানরা করেছিল। এদেশে মুসলমানদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, মুসলমানদের স্বাধীন রাষ্ট্র হোক, ব্রিটিশরা চলে যাক, এই আন্দোলনটা করেছিল। এই আন্দোলনটা ২ ভাগে বিভক্ত। ব্রিটিশ তাড়াইতে হবে, এই আন্দোলনটা ২ ভাগে বিভক্ত। একটা হলো যে এই ভারতীয় উপমহাদেশ অখণ্ড ভারত থাকবে। মুসলমানদের আলাদা রাষ্ট্রের দরকার নাই। একসাথে থাকতে হবে, অখণ্ড ভারত। অখণ্ড ভারতের পক্ষে মুসলিম রাজনীতিবিদরাও ছিল। হিন্দুরা তো ছিলই, মহাত্মা গান্ধী-টান্ধী কারা তো ছিলই। মুসলিম নেতারাও কেউ ছিল। আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ২ টো মুসলমান দেশ হবে সেটাও ছিল। তো এখন আমি অখণ্ড ভারতের পক্ষে কারা ছিল তাদের কথা বলি। গোটা ভারতবর্ষ একটা শাসনাধীনে থাকুক, এই 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 মন্তব্যের বা এই মতবাদের প্রবক্তা মাওলানা আবুল কালাম আজাদ। মুসলমানদের মধ্যে তিনি একজন। তিনি বলতেন যে অখণ্ড ভারত থাকুক। মাওলানা আবুল কালাম আজাদের জন্ম ১৮৮৮ সালে, মৃত্যু হচ্ছে ১৯৫৮ সালে। তাহলে কয় বছর হয়? ৩০ বছর কম। তাহলে ৭০ বছর উনি বেঁচে ছিলেন। কংগ্রেস নেতা, ভারতের ১ম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। হিন্দু মুসলিম ঐক্যের প্রবল প্রবর্তক ছিলেন। দ্বিজাতি তত্ত্বের তিনি বিরোধিতা করতেন। মাওলানা হুসাইন আহমদ মাদানী, তিনি শ্রদ্ধেয় মাওলানা, দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত আলেম তিনি। তিনিও বিশ্বাস করতেন যে ভারত বিভক্ত করার দরকার নাই, একসাথে থাকুক। তো মাওলানা হুসাইন আহমদ মাদানী ১৮৭৯ সালে জন্ম, ১৯৫৭ উনার ইন্তেকাল। উনিও দ্বিজাতি তত্ত্বকে সমর্থন করেন নাই। তিনি বলতেন যে আমরা একসাথে থাকলে সেটাই ভালো হবে। হিন্দু মুসলিম যৌথ জাতীয়তাবাদের তত্ত্ব, মুত্তাহিদা কওমিয়াত,
উনার থিওরি ছিল মুত্তাহিদা কওমিয়াত, এটা উনি চেয়েছিলেন। তারপরে আরেকজন মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি 1872 সালে জন্ম, 1944 ইন্তেকাল, দেওবন্দি ধারার আলেম, অখণ্ড ভারতের তিনি প্রবক্তা ছিলেন। ভারতের ভৌগোলিক এবং রাজনৈতিক ঐক্য রক্ষা করার পক্ষে তিনি কাজ করেছেন। আরেকজন হলো মাওলানা আবুল হাসান আলী নাদভী। মাওলানা আবুল হাসান আলী নাদভী 1914 সালে জন্ম, 1999 সালে ইন্তেকাল। যদিও পাকিস্তান সৃষ্টির সময় তার বয়স ছিল তরুণ, পরে তিনি দ্বিজাতি তত্ত্বের সমালোচনা করেন। তিনি মনে করতেন মুসলমানরা অখণ্ড ভারতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা এবং প্রচার করতে পারবে, এটা মনে করে উনি বিরোধিতা করেছিলেন। আর একজন হলো মাওলানা মুজাহিদুল ইসলাম কাসেমি, 1936 সালে জন্ম, 2002 সালে ইন্তেকাল। উনি পরবর্তীতে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষ নেতা, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষ নেতা হয়েছিলেন। দ্বিজাতি তত্ত্বের বিপক্ষে ছিলেন তিনি। তাহলে ভারতের অখণ্ড ভারত রক্ষা করা এবং দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করার আলেমদের কথা বললাম। এখন আমরা আসতেছি দ্বিজাতি তত্ত্ব, মুসলমান আর হিন্দু জাতি দুটো রাষ্ট্র আলাদা হবে, এই পক্ষে কারা কারা ছিলেন? এই পক্ষে ছিলেন সৈয়দ আহমদ খান, 1817 সালে জন্ম, 1898 ইন্তেকাল, আলীগড় আন্দোলনের প্রবর্তক, ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা বিদ্যার প্রচার করতেন তিনি। মাওলানা সৈয়দ আহমদ খান, তিনি হচ্ছে ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষাকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তিনি প্রথম মুসলমানদের পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন মুসলমানরা হিন্দুদের সাথে মিলেমিশে কোনোদিন থাকতে পারবে না, তাদের আলাদা সত্তা চাই, তাদের আলাদা রাষ্ট্র চাই। এই ধারণাটা প্রথম সৈয়দ আহমদ খান দেন। এরপরে পাকিস্তানের একজন নেতা, জাতীয় কবি আল্লামা ইকবাল, এই আল্লামা ইকবাল 1877 সালে জন্ম, 1938 ইন্তেকাল। উনিও হলো আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, হিন্দুদের সাথে মিলেমিশে এক রাষ্ট্রের কথা তিনি বলেন নাই। 1930 সালে আল্লাহাবাদে ভাষণে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক মুসলিম রাষ্ট্রের কথা তিনি বলেন। এরপরে মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা যাকে কায়েদে আজম বলি, মহান নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, 1876 জন্ম, 1948 ইন্তেকাল। উনি মুসলিম লীগের নেতা, দ্বিজাতি তত্ত্বের রূপকার। উনার হাত দিয়ে দ্বিজাতি তত্ত্ব শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়। তার নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, পাকিস্তান রাষ্ট্র বাস্তবায়িত হয়। এরপরে আসি দেওবন্দি ধারার আলেম। দেওবন্দি ধারার কিছু আলেমের কথা আমরা বলেছি, তারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, কিন্তু দেওবন্দি ধারা সব একমত ছিল না। দেওবন্দি ধারার ভিতরে আবার বিভক্তি ছিল। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, যার বেহেশতি জেওর আমরা পড়ি, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ 1863 জন্ম, 1943 ইন্তেকাল। উনি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে মুসলমানদের আলাদা রাষ্ট্র থাকা চাই। মাওলানা শিব্বির আহমদ ওসমানী, তিনি আলাদা চেয়েছিলেন। মাওলানা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি 1887 সালে জন্ম, 1949 ইন্তেকাল। উনি দেওবন্দি ধারার অন্যতম শীর্ষ আলেম। তিনি পাকিস্তান আন্দোলনের ধর্মীয় নেতৃত্ব দান করেন। পাকিস্তানের প্রথম পতাকা তিনি উত্তোলন করেন, তিনি আলাদা ছিলেন। আর মাওলানা সাইয়দ আবুল আলা মওদুদি, উনিও দ্বিজাতি তত্ত্বের সমর্থক। উনি 1903 সালে জন্মগ্রহণ করেন, 1979 সালে ইন্তেকাল করেন। উনি হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। ইসলামের পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মুসলিম জাতির জন্য পৃথক রাষ্ট্রের পক্ষে ছিলেন। তিনি দ্বিজাতি তত্ত্বকে ধর্মীয় ও সাংস্কৃতিক ভিত্তি থেকে দিয়ে ব্যাখ্যা করেন। এইভাবে করে আমরা দ্বিজাতি তত্ত্ব আর এক জাতি তত্ত্বের কিছু আলেম দেখলাম। এরপরে পাকিস্তান চলে আসলে পরে তখন আমরা পূর্ব পাকিস্তান হয়ে গেলাম। তখন আমাদের এই বাংলায় ইসলামের চর্চা কেমন ছিল? তো আগের থেকে কিছু প্রতিষ্ঠান মাদ্রাসা তো ছিলই, সেগুলো আরো স্বাধীনভাবে কাজ করতে পারলো। পাকিস্তান হয়ে যাওয়ার পরের থেকে আরো নতুন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, মুসলমানদের আলাদা রাষ্ট্র পেলাম আমরা। তো পূর্ব পাকিস্তানে ইসলামী শিক্ষা চর্চা, মাদ্রাসা শিক্ষার ধারা পাকিস্তান আমলে আরো প্রসারিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিষয়টা আসে এবং অন্যান্য ইসলামী সংস্কৃতির অনেক কিছু পড়ানো শুরু হয়। কোরআন হাদিস ভিত্তিক গবেষণা করার কিছু প্রতিষ্ঠান এদেশে হয়, তবে সীমিত আকারে। আলিয়া ও কওমি ধারার মাদ্রাসা পাকিস্তান আমলে আরো বিস্তার লাভ করে। আলিয়া মাদ্রাসার ধারা প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় প্রথম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, সে অনেক আগে 1780 সালে, তখন পাকিস্তান হয়নি। তখন হচ্ছে আলিয়া নিসাবের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1780 স্যার সলিমুল্লাহর উদ্যোগে। সেটা হয়েছিল কলকাতায়। পরে কলকাতার ওই আলিয়া মাদ্রাসার ওই নমুনাকে ফলো করে ঢাকাতেও পরবর্তীতে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য ছিল কি? এই আলিয়া মাদ্রাসার লক্ষ্য ছিল মুসলিম প্রশাসনিক কর্মকর্তা তৈরি করা। শুধু আরবি যদি পড়ে, শুধু যদি হচ্ছে ধর্মীয় বিদ্যা অর্জন করে, তাহলে ব্রিটিশ বা ওই রকম শাসকদের আমলে এই শুধু আরবিওয়ালাদেরকে নেবে না। সুতরাং রাষ্ট্রীয় পদে যাইতে হলে আধুনিক শিক্ষার দরকার, এরকম একটা লক্ষ্য নিয়ে আধুনিক প্লাস আরবি এই দুই শিক্ষার মিশ্রণে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোই ছিল আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠান।
লক্ষ্য। বাংলাদেশে বিস্তার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বড় বড় শহরে ধীরে ধীরে আলিয়া মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠিত হয়। দরসে নেজামি প্লাস আধুনিক শিক্ষা। এই দরসে নেজামি শুধু ইসলামী শিক্ষাকে বোঝায়, তার সাথে আধুনিক শিক্ষার মিশ্রণ। না, দরসে নিজামীকে পরে আমি ব্যাখ্যা করে দেখলাম যে না, ওনারা আধুনিক শিক্ষার পক্ষেই ছিলেন। তো দরসে নিজামীকে ব্যাখ্যা করেছে এরকম যে ইসলাম শিক্ষা প্লাস আধুনিক শিক্ষা, এই দুই শিক্ষার মধ্যে ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি মিলায়ে এই শিক্ষাটাও পাকিস্তান আমলে অনেক বিস্তার লাভ করে। আলিয়া মাদ্রাসাগুলো সরাসরি সরকারিভাবে পরিচালিত হতো এবং সরকারের নিয়ন্ত্রণে পাঠ্যক্রম পাঠ্যক্রমে আধুনিক বিষয় সংযুক্ত করা হয়। আর কওমি ধারার মাদ্রাসাগুলো সরকারি ব্যবস্থাপনা থেকে বাইরে থাকতো। কওমি ধারার মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে। এটা হচ্ছে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই দেওবন্দের নমুনাকে সামনে রেখে বাংলাদেশে কওমি ধারার বিস্তার লাভ করে। তার লক্ষ্য ছিল কি? কওমি ধারার লক্ষ্য ছিল খাঁটি কোরআন হাদিস ও ফিকহের ভিত্তিতে ধর্মীয় শিক্ষা, সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে ইসলামী শাসনতান্ত্রিক চেতনা মানুষের মধ্যে জাগ্রত করা। এটা হচ্ছে কওমি মাদ্রাসার লক্ষ্য ছিল। বাংলাদেশে কওমি মাদ্রাসার বিস্তার সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চলে উলামায়ে কেরামের হাতে কওমি মাদ্রাসার দ্রুত বিস্তার ঘটতে থাকে। পাকিস্তান আমলে এই সময়ে কওমি মাদ্রাসার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। প্রায় গ্রামের প্রত্যেকটি অঞ্চলেই কওমি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখন পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো। আলিয়া মাদ্রাসার ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলবো ঢাকা আলিয়া মাদ্রাসা, যার গোড়াপত্তন হয়েছিল 1780 সালে কলকাতায়। সেটা ঢাকায় স্থানান্তর হয়েছিল 1947। আর পাকিস্তানও স্বাধীন হয়েছে কবে? 1947। কলকাতার মডেলে ঢাকা আলিয়া সিস্টেম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল 1874-এ, তারপরে আস্তে আস্তে 1947 সালে এটা আরো বেশি ইসলামাইজড হয়ে যায়। চট্টগ্রাম আলিয়া মাদ্রাসা প্রথম সূচনা হয়েছিল 1873, সে ব্রিটিশ আমল। রাজশাহী আলিয়া মাদ্রাসা 1873, কুমিল্লা আলিয়া মাদ্রাসা 1962 পাকিস্তান, সিলেট আলিয়া মাদ্রাসা 1913, এটা হলো ব্রিটিশ আমলে। পাকিস্তান আমলে আলিয়া ধারার মাদ্রাসাগুলোকে সরকারের অধীনে এনে মাদ্রাসা এডুকেশন বোর্ডের মাধ্যমে পাঠ্যক্রম আধুনিকীকরণ করা হয়। কওমি ধারার মাদ্রাসা সম্পর্কে যদি আমরা বলতে চাই, জামিয়া আহমদিয়া সুনামগঞ্জ, জামিয়া ইসলামিয়া চাটখিল নোয়াখালী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর চট্টগ্রাম, জামিয়া ইসলামিয়া কাসেম উলুম গফরগাঁও ময়মনসিংহ, জামিয়া ইসলামিয়া কাসিমিয়া পটিয়া চট্টগ্রাম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম। 1897 সালে এটা শুরু, আর 1901 সালে নিজস্ব ভবন হয় এই হাটহাজারী মাদ্রাসার। তাহলে এটা কিন্তু অনেক পুরাতন দেখা যাচ্ছে। 1901 সালে নিজস্ব ভবন, আর 1897 ওনার যাত্রা শুরু এই মাদ্রাসাটার, হাটহাজারী মাদ্রাসা বলে যেটাকে আমরা জানি। পাকিস্তান আমলে এটি সর্ববৃহৎ কওমি মাদ্রাসা হয়ে ওঠে। পটিয়া মাদ্রাসা 1938 সালে পাকিস্তান প্রতিষ্ঠার আগ দিয়েই প্রতিষ্ঠিত হয়। ইসলামী প্রতিষ্ঠান ও আন্দোলন। ইসলামী চেতনায় রাজনৈতিক দল গড়ে ওঠে, যেমন জামাতে ইসলাম 1941 সালে প্রতিষ্ঠিত হয়। এদেশে ইসলামের কাজ করার জন্য ইসলামী সংগঠন, রাজনৈতিক দল, এটা 1941 সালে, তাহলে ব্রিটিশ আমলেই গড়ে ওঠে। নেজামে ইসলাম এগুলো গড়ে ওঠে। অনেক আলেম ওলামা ইসলামী সংবিধানের দাবি উত্থাপন করেন এই সময়। ঢাকায় বিভিন্ন ইসলামিক সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে। আচ্ছা, সক্রিয় ইসলামী রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠাকাল একটা টেবিল আপনাদের সামনে পেশ করতে চাই। এটা হলো বাংলাদেশ মুসলিম লীগ 8 আগস্ট 1976 বাংলাদেশের যেটা, সেইটা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমনায় 13 মার্চ 1987, এটা হলো বাংলাদেশের ইসলামী আন্দোলনের কাজ করার বিভিন্ন সংগঠনের নাম বলছি। বাংলাদেশ খেলাফত আন্দোলন 29 নভেম্বর 1981, খেলাফত মজলিস 8 ডিসেম্বর 1989। এবং আমরা জানি যে খেলাফত মজলিস আবার মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আরেকটা ভাগ হয়ে গেছে, বাংলাদেশ খেলাফত মজলিস। খেলাফত মজলিস আর বাংলাদেশ খেলাফত মজলিস। তো খেলাফত মজলিসের যিনি আমির তিনি হচ্ছেন আব্দুল বাসিত আজাদ, মাওলানা আব্দুল বাসিত আজাদ। আর বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির তিনি হচ্ছেন মামুনুল হক, আল্লামা মামুনুল হক। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ 21 ডিসেম্বর 1990 প্রতিষ্ঠা। নেজামে ইসলাম পার্টি 1952 সালে প্রতিষ্ঠা। ইসলামী ঐক্যজোট 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এখানে ইসলামী ঐক্য আন্দোলন যেটা আব্দুর রহিম সাহেবের, সেটার তালিকায় নাম আসেনি। সম্ভবত ওনারা কি রেজিস্টার্ড না নাকি জানি না, এবং ওনারা নির্বাচনপন্থী দলও না, সেই জন্য হতে পারে। রাষ্ট্রীয় নীতিতে ইসলাম। পাকিস্তানের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছিল।
উর্দুকে রাষ্ট্রভাষা করার মাধ্যমে মুসলিম পরিচয় জোরদার করার চেষ্টা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। ইসলামের নামে এক ধরনের কেন্দ্রীয়করণের চেষ্টা হয়েছিল। সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, গ্রামীণ সমাজে ইসলামী সংস্কৃতি, আচার অনুষ্ঠানের ধর্মীয় প্রভাব ছিল। কোরআনখানি, মিলাদ মাহফিল, ওয়াজ, দর্স এগুলো খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, বৈষম্য, বৈদেশিক প্রভাব এর ভিতরে পাশ্চাত্যতারা ঢুকে পড়ে। বাংলাদেশ 1971, বাংলাদেশের স্বাধীনতার পরে ইসলামের অবস্থা কেমন? 1971 থেকে 1975 এই সময় শেখ মুজিবুর রহমান দেশ শাসন করতেন। উনি তো 72-এ আসছেন, 71-এ স্বাধীন হয়েছে। তো বাংলাদেশের সংবিধান 1972 সালে হয়। সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল। ইসলামী রাজনীতি নিষেধ করেছিল সেই সময়কার সরকার। ইসলামী রাজনীতি করা যেত না। ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। আর রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, তখন ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। 1975 সালের পরে 1977 পর্যন্ত রাজনৈতিক পরিবর্তনের পরে ধীরে ধীরে ইসলামকে রাষ্ট্রীয় জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। 1988 সালে এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেন। শিক্ষাক্ষেত্রে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। ইসলামীর খেদমত যতটুকু হওয়ার দরকার হচ্ছে। ইসলামী প্রতিষ্ঠানগুলো কি কি আছে, সংগঠনগুলো কি কি আছে? 1975 সালের 22শে মার্চ, আমরা জানি যে 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিব কি হয়? নিহত হয়। তো ওনার নিহত হওয়ার আগে মার্চ মাসে 22শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন যে প্রতিষ্ঠানটা আছে বাংলাদেশের, এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। ইসলামের গবেষণা, প্রকাশনা এবং ভালো ভালো ইসলামের যে কিতাবগুলো, পুরাতন আমলের কিতাব, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের কিতাবগুলো অনুবাদ, এর কাজটা, মহান এই কাজটা ইসলামিক ফাউন্ডেশন করত। কিন্তু এই শেষের দিকে হাসিনা এসে এটাকে বঙ্গবন্ধু ময় করে ফেলেছিল। সবকিছুতে খালি বঙ্গবন্ধুময়। আর ভালো ভালো সেবামূলক কাজ, ইসলামের যে কাজগুলো প্রয়োজন, ওই কাজগুলো প্রায় বন্ধই হয়ে যায়। তো এই প্রথম কাজটা ওরা খুব ভালো ভালো কাজ করতো। ইসলামের গবেষণা, প্রকাশনা, দাওয়াত, মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা, এটা এখনো চালু আছে। মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা, ইমাম প্রশিক্ষণ, এইসব কাজগুলো ইসলামিক ফাউন্ডেশন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ইসলামী দাতব্য প্রতিষ্ঠান এই ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে চলে। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইসলাম, বাংলাদেশে এখন ওয়াজ মাহফিলের মাধ্যমে কিছু খেদমত হয়। অনেক মানুষ আবার ওয়াজ মাহফিলগুলো ইউটিউবেও শোনে, সেই কারণে ইউটিউবে বক্তাদের জনপ্রিয়তা বাড়ে। এভাবে করে কিছু ইসলামের খেদমত হয় আর কি। রাজনীতিতে ইসলাম, স্বাধীনতার পর থেকে ইসলামী রাজনীতি দলগুলো সক্রিয় আছে। জামাত ইসলামী 2013 সালে নিবন্ধন বাতিল হয়ে যায়। জিয়া এসেছিল কবে? 75-এর পরে, 15 আগস্টের পরে। এই কিছু ছোটখাটো সামরিক বিদ্রোহ আর কয়েকটা ছিল, তারপরে উনি আসলেন। আসার পরে উনি ইসলামী আন্দোলন করার অনুমতি দিলেন, বহুদলীয় গণতন্ত্র সুযোগ দিলেন। সেই সময় ইসলামী আলারাও ইসলামী আন্দোলন করার সুযোগ পেলে যায়। তো এইভাবে করে আসতেছিল। সেই জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়ে যায় হাসিনার আমলে 2013 সালে। আর 24 সালেতে এসে দলটাকে পুরা নিষিদ্ধ করে ফেলেছিল। তো যাই হোক, সেইগুলো আবার ফিরে আসছে, সময় পরিবর্তন হয়ে গেছে। অনেক রাজনৈতিক দল ইসলামী স্লোগান প্রতীক ব্যবহার করে জনগণের সমর্থন অর্জনের করার চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেছে। ওআইসির সাথে সম্পর্ক আছে। বাংলাদেশে প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ সৌদি আরব, কুয়েত, কাতার ইত্যাদিতে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। সমস্যা কি? ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষার মধ্যে সমন্বয়হীনতা আছে আমাদের। আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয়হীনতা আছে, এটা একটা চ্যালেঞ্জ, সমস্যা। ইসলামের নামে চরমপন্থী কিছু কাজটাজ হয়ে ইসলামের অগ্রগতিকে কিছুটা হলেও ব্যাহত করেছে। ধর্মনিরপেক্ষতা ও ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব আছে রাজনৈতিক অঙ্গনে। ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে বাপ বেটি কাজ করেছে। শেখ মুজিব করেছিল স্বাধীনতার পর থেকে মৃত্যু পর্যন্ত। হাসিনাও তার ক্ষমতা নিয়ে 5 আগস্টের আগে পর্যন্ত উনি ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে থুয়ে গিয়েছিলেন। ইসলামী রাজনীতি অনুমোদিত হলো জিয়াউর রহমানের আমলে, এখন আছে। নির্বাচন বিবর্জিত কিছু কাজ, ইসলামী ঐক্য আন্দোলন সহ কিছু কিছু সংগঠন বাংলাদেশে আছে যারা নির্বাচন পন্থায় বিশ্বাস করে না। আমরাও জানি যে এখন আমরা যারা খেলাফত মজলিস বলে জানি, তারা একসময় বাংলাদেশ জামাত ইসলাম থেকে আলাদা হয়ে যুব শিবির আর জামাতের একটা ছাত্র শিবির থেকে আলাদা একটা শিবির হয়েছিল। তো তারা তখন, আমারই মনে পড়ে যে আমরা রাস্তায় মিছিল করতাম, ভোটের বাক্সে লাথি মারো, এরকম বলতাম। তো সেই ভোটের বাক্সে লাথি মারালার এখন ভোটের বাক্সকে আবার চুম্বন শুরু করেছে। তো এইভাবে পরিবর্তন হয়ে গেছে।
তো এখনো কিছু মানুষ আছে ইসলামী আন্দোলনটাকে বিপ্লবের রূপ দিতে চায়। তারা গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম করতে চায় না। ইসলামী ঐক্য আন্দোলন সেই দলেরই একজন। তবে আমি কয়েকদিন আগে হচ্ছে গিয়ে রেগুলেটরের কাছে একটা মসজিদে এই সংগঠনের দাওয়াতে গিয়েছিলাম। উপস্থিতি খুব কম দেখলাম। ওখানে একজন মাওলানা এসেছিলেন, কেন্দ্রীয় নেতা রুহুল আমিন মনে হয়। তো উনি দেখলাম কথাবার্তা বলল, অনেক চমৎকার বলল, কিন্তু লোকজনের উপস্থিতি খুব কম ছিল। আমাদের দেশে ইসলামের খেদমত চলতেছে, প্রচলিত তাবলীগের খেদমত। তারা অবশ্য ইসলামের রাজনীতিটাকে তারা স্বীকার করে না বলেই জানি। রাজনীতি বিমুখ ইসলাম আছে কিছু মানুষ যারা বলে যে ইসলামের রাজনীতি নাই। কিছু প্রতিষ্ঠান এমন আছে যারা হচ্ছে পড়ানোর মধ্যে আছে, দর্স তাদরিসের মধ্যে আছে, কিন্তু দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এই শিক্ষাটা উল্লেখ করে না এবং তাদের ছাত্রদেরকে রাজনৈতিক কোনো প্রোগ্রামে যাওয়ার অনুমতিও দেয় না। প্রতিষ্ঠান হিসেবে ভালো, পড়াচ্ছে ভালো, কিন্তু এই ব্যাপারটা তারা অ্যালাউ করতেছে না। এরকম কিছু কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসাও আছে, যারা তাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে রাজনীতি করার সুযোগ দিতে চায় না। কিছু কিছু পীর আছে যারা পীর তাসাউফ নিয়ে আছে, ইলমে মারিফত হকিকত তরিকত নিয়ে আছে, তারা কিন্তু রাজনীতিতে পারমিট করতেছে না, ইসলামী রাজনীতি পছন্দ করে না। দেশে জীবিত এবং মৃত অনেক পীরের দরবার আস্তানা আছে। তার মধ্যে আমরা যাদেরকে ভালো বলে জানি, অনেকটাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, চরমোনাই পীর সাহেবের সিলসিলা ফুরফুরার ধারাও এখানে আছে, বন্ধ হয়নি। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির কিছু খানকা আছে এদেশে, সারসিনার কাজ আছে এখানে। বিপ্লবকামী ইসলামী আন্দোলন আছে, ইসলামী ঐক্য আন্দোলন। আমাদের একসময় আমরা এদেশে যাদের কারণে হাসিনা বেশি ট্যাগ দেওয়ার সুযোগ পেয়ে গেল, সিদ্দিকুর রহমান বাংলা ভাই রাজশাহীর অধিক কেমন হয়েছিল, তারপরে শায়েখ আব্দুর রহমান কাজ করেছেন, এইভাবে সারা দেশে বোমাবাজি টাজি হয়েছিল। সেই কারণে হাসিনা ইসলামী আন্দোলনের, এমনকি গণতান্ত্রিক ধারার যারা আন্দোলন করে জামাত ইসলাম, তাদেরকেও পর্যন্ত জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে ভালো মতো শায়েস্তা করার সুযোগ পেয়েছে। এই সমস্ত কাজগুলো সফলতা পায়নি। আর একটা জিনিস সফলতা না পাইলে সেটা আরো অনেকটা পিছিয়ে যায়, সেই ঘটনাটাই ঘটেছে আমাদের দেশে। আমাদের দেশে আফগান ফেরত কিছু মানুষ আফগান স্টাইলে ওই উৎসাহ উদ্দীপনা জজবা নিয়ে কাজ করারও চেষ্টা করেছেন। এখন আমরা কাজ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ধারায় কাজ করার তৌফিক দিন, আমরা সে চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে হলো একটা বিষয়, আগামীর আকাঙ্ক্ষার প্রসঙ্গে। আমাদের শিরোনামের মধ্যে একটা অংশ ছিল আগামীর আকাঙ্ক্ষা। তো বাংলাদেশে আকাঙ্ক্ষা তো সবসময় মানুষের থাকে। তারপরেও আবার 5 আগস্টের পরে আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা নতুন জাগরণ এসেছে। 5 আগস্ট 24-এর পরবর্তী ইসলামী দলগুলো, ইসলামী চিন্তা জনগণের নিকট অধিকতর গ্রহণযোগ্যতা পাচ্ছে। মানুষ ইসলামকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে। তো ডাকসু বলে ঢাকা ইউনিভার্সিটি, আর জাহাঙ্গীরনগরকে বলে কি জাকসু। এই দুই জায়গাতেই ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজনীতি করে ইসলামী ছাত্র শিবির, তাদের ব্যাপক বিজয় হয়েছে। এটাকে ভূমিধস বিজয় বলে, ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে। এইটা তারা পেয়েছে। এটা দেশের জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতিতেও একটা হয়তো চিন্তা জগতে প্রভাব ফেলতেছে। জামাত ইসলাম নির্বাচনে বিশ্বাসী, গণতান্ত্রিক উদার ইসলামী রাজনৈতিক দল, এই কথা প্রমাণ করার জন্য জনগণের তার মধ্যে চেষ্টা করতেছে। তারা নন মুসলিমকেও নিজেদের দলে নিচ্ছে। এমনকি যারা ডাকসু জাকসু করলো তাদেরও প্যানেলের মধ্যে নন মুসলিম নিচ্ছে, উদারপন্থী নিচ্ছে, হিজাবি বাদে নন হিজাবি মহিলাও তাদের মধ্যে যাচ্ছে। এইভাবে করে তারা উদারতা দেখানোর চেষ্টা করতেছে। এইভাবে তারা ইসলামের খেদমত করার চেষ্টা করতেছে বাংলাদেশে। সেই খেদমত কতদূর হতে পারবে আল্লাহ ভালো জানেন। তাদের সামনে নারী, এখন আমি দেখেছি টক শোতে যখন ডাক্তার শফিকুর রহমান বা বিভিন্ন পর্যায়ের নেতারা যায় টক শোতে, তাদেরকে প্রশ্ন করলে কোনো প্রশ্নতেই নেগেটিভ অ্যান্সার খুব কমই দেয়। আপনারা কি হিজাবকে বাধ্যতা করবেন? না, কোনো কিছু বাধ্যতা করবে, এরকম করে করে বল, সবকিছুকে একটা উদারতার মধ্যে দিয়ে নেয়। তা আমার কাছে মনে হয় যে যখন এরকম যদি নির্বাচনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় চলে যায়, তখন দেশের আরো কিছু প্রশ্ন দেখা দেবে। যে খেলার জগতে নারী ফুটবলাররা খেলতে যাবে কিনা, নারী ক্রিকেটাররা যাবে কিনা, এ সমস্ত প্রশ্ন আসবে। তখন কি করবে তা আল্লাহ জানে। আমরা এটার প্রশ্ন এখনো উত্তর শুনিনি, তারা কি বলে না বলে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপোষ করতেই থাকে, তাহলে আপোষ করতে করতে এমন একটা জায়গায় চলে যাবে যে এই দেশের মানুষ যারা খাঁটি ইসলামের স্বপ্ন দেখে তা ওদের মধ্যে না পাওয়ার কারণে
ওরা মানুষের কাছে যতটা গ্রহণযোগ্যতা পেয়ে আগায় যাচ্ছে সেটা আবার ততটাই কি হয়ে যাবে, অশ্রদ্ধা চলে আসবে। সেই জায়গাটা একটা ব্যাপার রয়ে গেছে। তাদের সামনে এরকম প্রশ্ন আসবে, নির্বাচনে যারা ক্ষমতায় যায়, নির্বাচনে তারা ক্ষমতায়। আরেকটা কথা হচ্ছে যে আগামীর আকাঙ্ক্ষার কথা তো আমরা আলোচনা করতেছি। তো যদি ভোটের মাধ্যমে কেউ ইসলামী দল ক্ষমতায় চলে যায়, এই ভোটদাতারা কারা? তারা হচ্ছে এরকম যে আমরা তো মেলা দলই দেখেছি। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এরশাদ দেখেছি। এবার না হয় জামাতকেই দেখি। দেক্কু মার্কা। এই যে খেলার ভিতরে যে দেক্কু মার্কা কিছু থাকে না? তো দেক্কু মার্কা করে যদি ইসলাম নিয়ে নেয়, পরে যখন দেখবে যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, নানান সমস্যা, তখন আবার কি করবে? আবার ভোট দিয়ে পজিটিভ ভোট দিয়ে নিয়ে আসবে আর নেগেটিভ ভোট দিয়ে কি করবে? সরায় দেবে। ভোটেই আসবে আর ভোটেই যাবে। এখন আমাদের কাছে অনেকের মনে এরকম প্রশ্ন থাকবে যে ইসলাম কি আসলে এইরকম যে ভোটেই আসে আর ভোটেই যায়? আমরা জানি যে আ খলিফাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো ২ বছর ছিলেন মাত্র, উনার ইন্তেকাল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ১০ বছর ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ১২ বছর ছিলেন। তো এইরকম উনারা যতদিন জীবদ্দশায় থাকবেন, উনারা যদি শরিয়তের লঙ্ঘন না করেন, তাহলে উনাদেরকে আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতাটাকে চ্যালেঞ্জের মুখে ফেলা হবে না। এটাই সাধারণত ইসলামের আকাঙ্ক্ষা। কিন্তু সেইটা কি এটা হবে? আমার মনে হয় সেটা কোনদিনই জামাত ইসলাম বা ইসলামী যারা রাজনীতিতে নির্বাচনে বিশ্বাস করে, তারা এই কাজটা কোনদিনই করতে পারবে না। তারা করতে পারবে কোনটার মতো? তারা ইরানি ধারার মতো করতে পারবে। ইরান হলো নির্বাচন দেয়। তবে ইরানে একটা ব্যাপার আছে যে ইসলাম প্রতিষ্ঠা করব না। এখানে ইসলামী শাসন ব্যবস্থা হবে না। ওদের দেয় ইসলাম। সেইটা করব না এই কথা বলে কেউ ভোটে দাঁড়াতে পারবে না। যেই যাক ইসলাম প্রতিষ্ঠা করবে এই কথা বলেই তাকে যাইতে হবে। আর আমাদের দেশে ইসলামী, নন ইসলামী, বামপন্থী, রামপন্থী, তারপরে নাস্তিক সবাই আছে এর মধ্যে। সবাই আসবে, এর মধ্যে ইসলামও দাঁড়াবে। তো এইভাবে করে মানুষ ভোট-টোট দিয়ে কাউকে আনবে, কাউকে খেদাবে। এইটা আসলে কোন মজবুত ধারার কোন কিছু হবে না। আপোসকামী ধারার হবে। যেমন তুরস্কে হলো এরদোয়ান আছে। তার আগে ইসলাম কঠিন নিষেধাজ্ঞার মধ্যে পড়ত। মাথায় স্কার্ফ বাঁধার কারণে একটা পার্লামেন্টের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেত। আযান নিষিদ্ধ ছিল একটা সময়। তো এটুক করে আস্তে, আস্তে কিছু আনা গেছে কিন্তু পরিপূর্ণভাবে আনা যায়নি। তো এইরকমই এদেরও ঘটবে, এরকমটাই মনে হয়। আর নির্বাচিত হইল কিন্তু ক্ষমতায় যেতে পারল না। এরকম ঘটনা যদি ঘটে, মনে করেন যে ভোটে চরম সংখ্যাগরিষ্ঠতা পাইল। কিন্তু যখন বিএনপি দেখলো যে আমরাই জিততে পারতেছি না। জাতীয় পার্টি দেখলো যে আমরা তো নাই। আওয়ামী লীগের সমর্থকরা দেখলো যে আমরাও তো নাই। তখন আওয়ামী লীগের রেখে যাওয়া সদস্য আর বিএনপির সক্রিয় সদস্য এরা সবাই মিলে যদি বলে যে আমরা একটা কাজ করি, সেনাবাহিনীকে উস্কানি দিয়ে দিই। এরা নির্বাচনের মধ্যে দিয়ে কি জঙ্গিবাদীরা, এরা মৌলবাদীরা ক্ষমতায় চলে যাচ্ছে, এদেরকে ঠেকাইতে হবে। তাহলে যদি আর্মি টেক ওভার করে ক্ষমতা নিয়ে নেয়, তাহলে এরা তখন কিন্তু নির্বাচিত হয়েও ক্ষমতায় যেতে পারল না। তখন একটা ক্ষোভ দেখা দিতে পারে। সেই ক্ষোভটাকে যদি পুঁজি করে বিক্ষোভে রূপান্তরিত করা যায়, আর এই নির্বাচনী গণতন্ত্রী এলারা তখন যদি বিপ্লবী ধারায় চলে যায়, তখন একটা কাজ কিন্তু হইতে পারে। তাহলে নির্বাচিত হইলো, ক্ষমতা থেকে বঞ্চিত হইলো, এই আঘাতটা তাদেরকে ঘুরায়ে বিপ্লবের ধারায় নিয়ে আসতে পারে। সেরকম একটা সম্ভাবনা আমরা আশা করি হতে পারে। যদিও পিওর ইসলামিক শাসন ব্যবস্থা আমরা চাই, তাদের সংখ্যা অত্যন্ত কম। আমরা যারা পিওর ইসলামী শাসন ব্যবস্থা চাই, কোন গণতান্ত্রিক না, কোন প্রচলিত ধারা না, পশ্চিমা ধারা না, তাহলে আমাদের সংখ্যা কম। তো আমরা যদি অবিরাম নিরলস দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এই সমমনা মানুষগুলো যারা ফুলের মতো ফুটে রয়েছে, তাদেরকে যদি আমরা এক সুতোয় মালা আকারে গাঁথতে পারি, তাহলে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা যদি মানুষের কাছে বুঝাইতে পারি, নিজেদের দায়িত্ব বিষয়ে মানুষকে সজাগ করে তুলতে পারি, তাহলে ইসলাম প্রতিষ্ঠার এই সঠিক ধারাকে জনগণের সামনে আমরা অনেকটা জোরদার করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই কাজটাকে জোরদার করার জন্য জোরদারভাবে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীর আকাঙ্ক্ষা সম্পর্কে আমার এটুকুই ছিল সর্বশেষ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। আমি আমার আলোচনা সমাপ্ত করেছি। সম্ভবত 11:40 পর্যন্ত যাওয়ার সুযোগ ছিল। জাহির ভাই। গুছানোর সময় শর্ট দিন। 10